যখন আমাকে কেউ প্রশ্ন করে না যে আমি দেবদাকে নিয়ে কেন ভিডিও তৈরি করি, দেবদাকে কেন এতটা পছন্দ করি, আমি সবাইকে একটাই কথা বলি যে অভিনেতা দেবদা বা আমাদের নস্টালজিয়া দেবদা সেটা তো একটা দিক, ওটা তার কর্মক্ষেত্র। কিন্তু সব থেকে কেন বেশি রেসপেক্ট করি মানুষটাকে, মানুষটা একজন ভালো মানুষ ওই কারণের জন্য। সবার আগে এটা কারণ। এখন তোমাদের মনে হতে পারে আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আমার একদিন আগে কথা বলা উচিত ছিল, বাট আমি বাড়ি ছিলাম না, কলকাতায় ছিলাম, এক্ষুনি বাড়ি ঢুকেছি। আর বাড়ি ঢুকে আমার মনে হয়েছে এক্ষুনি এটা নিয়ে যদি কথা না বলি সিরিয়াসলি একটা বাজে ব্যাপার, মানে আমার নিজের কাছে একটা গিল্ট ফিল লাগবে। মিঠুন চক্রবর্তী রিসেন্টলি অসুস্থ হয়ে তিনি নার্সিংহোমে ভর্তি ছিলেন, আমরা প্রত্যেকেই জানি। দেবদা এবং শুভশ্রীদি মোস্ট প্রবাবলি লাদাখে তারা দেশু সেভেনের একটি গান শুট করে ফিরলেন এবং এয়ারপোর্ট থেকে তাদের ছবি আর ভিডিও ভাইরাল হলো, আমরা দেখতে পেলাম। ঠিক তার পরক্ষণে আমরা দেখতে পেয়েছি নার্সিংহোমে মিঠুনদাকে দেখতে দেবদা সেখানে পৌঁছে গেছে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। মিঠুন চক্রবর্তী এমন একটি নাম, শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রির তো নয়, উনি একটা সময় বলিউডেও কাঁপিয়েছেন। কিন্তু মানুষটা বাঙালি মানুষ, আমরা টলিউডে আমরা এই মানুষটাকে নিয়ে গর্ব করি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন শুধু দেবদা এমন তো নয়, না আমি বলছি না চলচ্চিত্র অঙ্গনের আর কেউ যাননি, বেশ দু একটা ছবি দেখেছি। কিন্তু কতজন গেছেন মিঠুন চক্রবর্তীর শরীর কেমন আছে এটা খোঁজ নিতে? মানে এটা সিরিয়াসলি আমার প্রশ্ন। তোমরা কাদের কাদের দেখেছো সোশ্যাল মিডিয়ায় ছবি বেরোতে, যদি দেখতে পাও তো আমাকে জানিও। আমি শিওর এরকম অনেক মানুষই যায়নি যারা মিঠুনদার সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছে, একচেটিয়া কাজ করেছে। কারণ এটাই আলটিমেটলি টলিউড ইন্ডাস্ট্রি। ভাই, দেবদার মতন মানুষ খুঁজে পাওয়া বিরল তো, যে মানুষটা শিল্পের মধ্যে রাজনীতি ঢোকায় না, কোনোদিনও ঢোকায়নি, আজও ঢোকায় না, ভবিষ্যতেও ঢোকাবে না, আমি শিওর। না হতে পারে অনেকে হয়তো বা মিঠুন চক্রবর্তী বলে ভয় পেয়েছে যেতে, তার কারণ যদি আবার কেউ ক্যামেরাতে ফটো তুলে ফেলে বা ভিডিও পাবলিক করে দেয় সেখানে আবার একটা রাজনৈতিক রং চলে আসতে পারে, কে আবার এখন কোন দলের, যাই হোক, কে যে কোন দলের ভাই, সবই তো দেখছি এক দলে ভিড়ে গেছে। আমি তো রিসেন্টলি একটা ফ্রেম দেখে আই এম তো জাস্ট অবাক। ভাই, এক ফ্রেমে সবাই, মুখ্যমন্ত্রী মাঝখানে, মুখ্যমন্ত্রীর মধ্যমণি হয়ে লাইন দিয়ে দুপাশে সব দাঁড়িয়ে আছে, তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলছি, যাই হোক আমি এখানে নাম নিতে চাই না। তো এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সিনেমা নিয়ে আমরা কথা বলি, সিনেমার সত্তার মধ্যে তো নিশ্চয়ই রাজনৈতিক সত্তা কখনো গোলে না বা ঢোকে না, দেবদা তো কখনো ঢোকাননি। আমরা তো প্রথম থেকেই জানি যে মিঠুন চক্রবর্তী পার্টিকুলার কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মিঠুনদা যে সময় সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় দেবদা সেম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তারপরেও একাধিক সিনেমায় আমরা দেবদা এবং মিঠুনদাকে কাজ করতে দেখেছি, এবং শুধু কাজ করতে দেখিনি, পশ্চিমবাংলার অডিয়েন্স অল টাইম ব্লকবাস্টার তকমা দিয়েছে ছবিগুলোকে সিনেমা হলে দেখে দেখে। এটাই দেবদা। মানুষটা এই সিনেমাটার ডিরেক্টর, দেশু সেভেনের ডিরেক্টর। হ্যাঁ, ডেফিনেটলি ডান্স ডিরেক্টর গিয়েছিলেন, ডেফিনেটলি যাবেন, কিন্তু আলটিমেটলি একটা জিনিসকে গ্রিন সিগন্যাল দেন কে? সিনেমার ডিরেক্টর। তো দেবদা যে শুধুমাত্র গিয়ে শুভশ্রীদির সঙ্গে শট দিয়েছেন এমনটা তো নয়, প্রত্যেকটা শট ওকে এটাও বলতে হয়েছে দেবদাকে। লাদাখ হোক বা যেখানেই হোক, সেটা তো বাইরে গিয়ে শুট হয়েছে, কমপ্লিট করে এসেই খবর পাওয়া মাত্রই দৌড়েছে নার্সিংহোমে মিঠুনদাকে দেখতে যেতে হবে। এবং অন্দরমহলে এই খবরটা প্রচুরভাবে অনেকে বলা বলি করে, মিঠুনদা এবং দেবদার জেলিং অত্যন্ত ভালো। জেলিং ভালো না হলে আজকের দিনে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর আর নতুন করে পাওয়ার কিছু নেই, মানুষটা সব পেয়েছে তার লাইফে। আজকে মিঠুন চক্রবর্তীর একটা প্রজাপতি বা প্রজাপতি টু বা একটা কাবুলিওয়ালা করলেই কি আর না করলেই কি, তারপরেও উনি সিনেমাকে ভালোবেসে এই বয়সে এখনো কাজ করেন। আর রাজনৈতিক অঙ্গনটা ওনার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য দিতে চাই না। তো এটাই হচ্ছেন দেবদা। আরো যদি অনেক নামকরা করা সেলিব্রিটি যেত তাহলে নিশ্চয়ই এমন কিছু চ্যানেল তো আছে যাদের ভিডিও বা ছবি আমাদের সামনে আসতো, কই তেমন তো কাউকে দেখা গেল না। আমি তো আবারও বলছি কোট আনকোট দু একজনকে দেখা গেছে, আমি তাদের কথা বলছি না কিন্তু। তো এই কারণেই দেবদাস সবার থেকে আলাদা ছিল, মানে একজন প্রকৃত ভালো মানুষ ছিল, প্রকৃত ভালো মানুষ আছে, আর প্রকৃত ভালো মানুষ থাকবে।
তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, মিঠুনদা এখন সুস্থ আছেন শুনলাম, ডেফিনেটলি আজকে একটা প্রতিবেদন বেরিয়েছে, আগের থেকে উনি অনেকটাই শারীরিকভাবে সুস্থ। সো খুব তাড়াতাড়ি সেরে উঠুন। মিঠুন চক্রবর্তী আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অ্যাসেট, আমাদের পশ্চিম বাংলার অ্যাসেট। আর যেহেতু আমি শান্তিপুর থেকে বিলং করি, মিঠুন চক্রবর্তীর একদম ছোটবেলাটা শান্তিপুরে কেটেছে, মিঠুন চক্রবর্তী নিজেও শান্তিপুরের সঙ্গে খুব রিলেটেড, তাই ওই একটাও কারণ যে মিঠুন চক্রবর্তী আমাদের ইমোশনের সঙ্গে অনেকটা জড়িত। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।